হিন্দুরা অনেক কাফেররাও কিন্তু যাকাত আদায় করে। বহু ইতিহাস আছে, বহু ইতিহাস আছে। যেই হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা মালফুজাতের মধ্যে লিখছেন, ভারতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা হিন্দু আসা যাওয়া করত। হিন্দু অনেক বড় ব্যবসায়ী ছিল। কি ছিল? সেই হুজুরের মুখে অনেক সময় বয়ান শুনতো যাকাতে। তখন সেই তার যতগুলো মাল আছে মাল হিসাব করে করে সে সবসময় কি যাকাত প্রদান করে দিত, গরিব মিসকিনকে দিয়ে দিত। একদিন খবর আসছে যে যে জাহাজে যে মালগুলো আসতেছে সাগর দিয়ে, অনেক জনের মাল সাগরে কি তলিয়ে গেছে। হিন্দু তো একেবারে টেনশনে আছে, হায়রে আমার মালের কি অবস্থা, সেটা তো এখনো খবর পেলাম না। তবে তার আত্মবিশ্বাস যে আমার হুজুর বলছে যাকাত প্রদান করলে আল্লাহ তার মালকে হেফাজত করবেন। আমার আত্মবিশ্বাস যেহেতু আমার হুজুর বলছে, তাহলে আমার মালকে কি করবেন? আল্লাহ হেফাজত করবেন। ঠিক তার সাথে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীর মাল কি তলিয়ে গেছে, হ্যার মালটা আল্লাহ রক্ষা করছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মাহফুজে লেখা আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যেই যাকাত আদায় করবে আল্লাহ তার মালকে দুনিয়াতে হেফাজত করবে, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। মুসলমান হতে হবে ফরজ হওয়ার জন্য, স্বাধীন হতে হবে, গোলাম হলে হবে না। তারপরে এটা স্বাধীন হতে হবে, এটা 7 নম্বর। এই 7টি ফরজ, 7টি কি ফরজ হওয়ার জন্য শর্ত। ফরজ হওয়ার জন্য শর্ত কটি? 7টি। এক লাগারে বলছি। 1 নম্বর নেশাব পরিমাণ সম্পদ, 2 নম্বর 1 বছর মালিকানা, 3 নম্বর পূর্ণ মালিকানা, 1 বছর আপনার কাছে থাকতে হবে, 3 নম্বর পূর্ণ মালিকানা, 4 নম্বর বালেগ হওয়া, 5 নম্বর জ্ঞান সম্পূর্ণ হওয়া, পাগল হলে চলবে না, 6 নম্বর মুসলমান হওয়া, 7 নম্বর স্বাধীন হওয়া। এই 7টি শর্ত যদি পূর্ণ হয় তার উপরে যাকাত দেওয়া কি ফরজ নাকি ফরজাইন? ফরজাইন। প্রিয় ভাইরা আমার, এখন কোন কোন জিনিসের যাকাত দিতে হবে, কোন কোন জিনিসের যাকাত দিতে হবে না, এটা আপনাদেরকে একটু শোনাই। প্রায় 11টি জিনিসের